তো গাইজ ও আসছে, ওই দিক দিয়ে দেখতে পাচ্ছি আসছে, তো তোমরা দেখতে থাকো। বেবি, এখানে ডাকলে কেন তুমি? বসো, কিছু কথা আছে বলে তো ডেকেছি। এই গরমের মধ্যে এইভাবে আসা সম্ভব নাকি? সম্ভব না, সম্ভব করতে হবে। তুমি বুঝতে পারছো না কতটা গরম লাগছে, বুঝলে? হ্যাঁ, সে তো আমারও লাগছে, কিন্তু উপায় নেই, যে ওই জন্যই তো আসা। উপায় নেই তাই বলেই গরমের মধ্যে এগুলো সেই জিপসি ফুল না? না না, জিপসি না, তাহলে এগুলো বনের। যে আমিও তাই ভাবতাম, এগুলোকে দিয়ে মাথায় দিলে তো সবাই জিপসি ভাববে। হ্যাঁ, তো এগুলো মাথায় তুলে দিয়ে দেবো তোমাকে। ওয়াও, বিউটিফুল, সুন্দর লাগছে। আচ্ছা বসো। দাঁড়া, এইদিকে দিয়ে নি। আচ্ছা বসো। সেই ইয়ের মতো লাগছে, শিব ঠাকুরের মতো, কানে তোমার দুটা ফুল দেয়, ওটার মতো লাগছে। বলো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। এমন ভাব করছো মনে হচ্ছে তোমার সাথে বহুদিন পর দেখা আমার। আর কদিন পর থেকে দেখা হবে না, সেই জন্যই তো এখন থেকে এত দূরে যাওয়া। কি দেখা হবে না? হঠাৎ করে যদি দূরে চলে যেতে হয়, তাই জন্য আগে থাকতেই দূরে সরে যাওয়া ভালো। কেন দূরে থাকবো কেন? হাত ছাড়ো। তুমি শুধু আমার, ঠিক আছে? হঠাৎ করে যদি শোনো এই যে যাকে বলছো আমার, সে অন্য কারোর হয়ে গেছে, তখন কি করবা? অন্য কারোর হয়ে গেছে নাকি? আমি কখনোই পারবো না তোমাকে ছেড়ে থাকতে। অন্য কারোর কেন? তুমি শুধু আমার। আচ্ছা অন্য ঠিক কারোর, আছে। অন্য কারোর কেন হবে তুমি? দেখছে, ছাড়ো। কি লোকজন দেখছে? লোকজন দেখছে। তুমি আমার বউ, কিসের লোকজন দেখছে? আমি কখনোই তোমাকে ছেড়ে থাকতে পারবো না। উল্টো পাল্টা কথা বলতে ডেকে নিয়েছে রোদের মধ্যে, এইসব ধরনের কথাবার্তা বলবে না, মাথা চটে যায় পুরো। কি হয়েছে এমন ধরনের কথা বলছো? বাড়িতে আমাকে দেখতে এসেছিল। বাড়ি থেকে দেখতে এসেছিল? বাড়িতে অন্য কয়েকজন দেখতে এসেছিল। কে? ছেলের বাড়ির লোক। কোথায়? ফোন দাও, নাম্বার দাও, আমি কথা বলছি। ফোন নাম্বার দাও, আমি কথা বলছি। আমাকে বলতে দাও কথাটা। কি বলতে দাও কথাটা? আমাকে দেখতে এসেছিল, সেই তোমাকে দুপুরবেলা বললাম না যে হচ্ছে কয়েকজন এসেছে। হ্যাঁ, তো আমি তো জানতাম না তারা এসছে। আর তোমার কথা বাড়িতে বলার আগেই বাড়ির লোক তো ধরো জানেই তোমার কথা টুকটাক, তো বলছে যে তোর যদি কেউ থাকে তো তার সাথে আমরা দেবো না, তোর যদি মনে হয় তুই চলে যাবি তাহলে তুই চলে যা, আমরা তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, আর তার সঙ্গে হাতে ধরে বিয়ে দেবো না। আমাকে বলছে তোকে এতদিন ধরে মানুষ করলাম, আর তারপর তুই এরকম করে যাত্রার হাত ধরে চলে যাবি। তোমার বাবাকে ফোন করো। এগুলো তো পরে হবে না, এগুলো পরে। আমার কথা শুনছে না, তোমার কথা কি শুনবে তারা? আমি বলবো, আমি এক্ষুনি তোমাকে নিয়ে যাবো তোমার বাড়িতে। আমি বলবো আমি তোমাকে ভালোবাসি, সেটা সবার সামনেই বলবো আমি। চলো তুমি বস। আরে বস। তুমি চলো, আমি এক্ষুনি যাবো, আমি সবাইকে বলবো। এসেছে মানে কার পারমিশন? আমাকে পারমিশন নিতে হবে। তোমাকে পারমিশন নিতে হবে কেন? কি কেন না? আমি তোমাকে সাথে থাকতে পারবো না? তুমি আমার, আমি তোমার। তো আমিও পারবো না, কেউ কিন্তু ঢুকবে না। এখন তাদের ইয়েতে আমি কি করব বলো? তারা এরকম করে না, বলছে। তুমি চলো, তুমি আমার সঙ্গে চলো। আমি গিয়ে আমি এক্ষুনি কথা বলবো। আমি গিয়ে এক্ষুনি কথা বলবো, তুমি চলো আমার সাথে। ঠিক আছে, কথা বলবো, বসো না। এবার আমি তো ভাবছিলাম যে আমাকে সহ্য হচ্ছে না কথাগুলো শুনে। আমাকে প্রথমে বললো যে মানে দেখলেই তো বিয়ে হয়ে যায় না, তো পট করে তার কিছুক্ষণ পর তাদের আমাকে খুব পছন্দ হয়েছে, এখন বলছে এই গরমের মধ্যে বিয়ে। সেই ছেলে নাকি চলে যাবে বাইরে, তাই জন্য আগে থাকতে বিয়ে। এখন তারা আমাকে তাদের মাথায় হাত দিয়ে দিব্যি কাটিয়ে নিয়েছে যে তোকে একেই বিয়ে করতে হবে। কারা? আমার মা বাবা। চলো আমার সঙ্গে, আমি কথা বলবো। তোমার কাছে আমি আগে না, নাকি তোমার বাবা মা আগে? আমার কাছে দুজনাই আগে, আমি কাউকেই ছাড়তে পারবো না। কাউকে ছাড়তে যখন পারবে না, আমি আজকে যাব, তোমার সঙ্গে নিয়ে যাব হাত ধরে। আমি তোমার বাবা মাকে সব কিছু বুঝিয়ে বলবো। আমার কথাই শুনছে না, তোমার কথা কি শুনবে? আমার কথাটাই শুনছে না। আমি তাদের মেয়ে, আমার কথাটাই শুনছে না, তো তোমাকে আরো কি জাতামাতা বলবে, তখন তুমি অপমানিত হবা।
ফালতু এসবের কোনো দরকার নেই। তুমি অপমানিত হব না, আমি যাব আজকে, ঠিক আছে? আমি গিয়ে কথা বলবো, কথা বলাটা জরুরি, আমাকে কথা বলতে হবে। ঠিক আছে তুমি বল। চলো, তুমি চলো, না চলো, আমি বলছি আমার সহ্য করতে পারছি না, আমি এসব সহ্য করতে পারছি না। আমি তোমাকে খুবই ভালো, আমি তোমাকে সাথে থাকতে পারবো না, সেটা মরে আমিও যাবো, তোমাকে আমি ছেড়ে থাকতে পারবো না। আমি মরে যাব, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কাঁদছো কেন? বসো এখানে, কেঁদো না প্লিজ, কেঁদো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তো তুমি চলো, আমি আজকে কথা বলবো। কথা বলবো তো, আমার কথা শুনছে না, তোমাকে অপমান করবে ফালতু, মাঝখানে আমার বেরোনোই বন্ধ করে দেবে, পারবো না। আমাকে বাইরে বেরোনোই বন্ধ করে দেবে। আমি তখন কি করব বলো? আমি গিয়ে কথা বলবো তো, তোমার আমি কথা পা শুনবে পর্যন্ত না, ধরবো, আমি তোমার কথা শুনবে না, পা পর্যন্ত ধরবো, তোমার কথা শুনবে না। প্লিজ বোঝো একটু। আমি শুনবো। হাতটা ছাড়ো। আমি পারছি না আমার থাকতে। মনে হয় তোমার আমার তুমি ভালোর চলো। জন্য, প্লাস বাবা মার ভালোর কি জন্য। ভালো, আমি ওসব ভালো ভালো বুঝি না, চলো, আমাকে ছেড়ে আমি সত্যি থাকতে পারবো না। আমার মনে হয় বাবা মায়ের ভালোর জন্য, তোমারও বাবা মা আছে, তাদের সবার ভালোর জন্যে আমাদের আলাদা হয়ে যাওয়া ভালো। আমি বলি, তুমি যখন প্রেম করতে এসেছিলা, তুমি কি তোমার বাবা মাকে জিজ্ঞেস করে এসেছিলা? কেউ প্রেম করার সময় তার বাবা মাকে জিজ্ঞাসা করে আসে না। আসে না মানে? আমার বেলায় আসলো যে আমি তোমার সাথে প্রেম করতে এসেছি কিনা, বাবা মাকে জিজ্ঞেস করে এসছো কিনা, আর তোমার বেলায় আসলো না? তোমার মতো মেয়েরা এরমই হয়, দুদিন প্রেম করবে, দিয়ে প্রেম করে ছেড়ে দেবে, দুদিন প্রেম করবে, দুদিন প্রেম করে ছেড়ে দেবে আমাকে। তোমার কি আমাকে এরকম মনে হয়? তোমার মনে হয় না? আমি তো দেখছি জলজান্ত। তুমি এতদিন আমার সাথে রিলেশনে ছিলে, থাকলে, খেলে, ঘুরলে, সব কিছু আমার সাথে হলো, আর অন্য একটা ছেলে সরকারি চাকরি দেখলো, অমনি তোমার মনটা গলে গেল দেখতে এসছে বলে? কিছু করার নেই, মাথায় হাত দিয়ে বলিয়ে নিয়েছে। চলো, আমি দেখছি, আমার আর সহ্য হচ্ছে না, চলো। ঠিক আছে আমি যাবো। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও থাকতে পারবো না, উপায় নেই। আর তুমি এখনো কিছু করো না, আচ্ছা, সম্ভব না। আমি বলি, এখন আমি কিছু করি না, তুমি আছো তো সঙ্গে, তুমি থাকলে আমি পুরো পৃথিবী জয় করে ফেলতে পারবো, তুমি জানো সেটা। তুমি একবার আমার কিছু করার নেই। একবার আমার তোমাকে আমার বিয়ে করে নিয়ে এটুকু, আসি আমি। আমার বিয়ে করে কি হবে? কাজ করো না, আমি কি খাবো, কি খেয়ে থাকবো? পারবো না গো, আমি তোমাকে দেখো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমার বাবা মা আমার কাছে সবার আগে, আমি সেখানে কি করে বাবা মার মাথা দিব্যি দিয়ে ইয়ে করবো, তুমি আমাকে বলো। আমি বুঝিয়ে বললে বুঝবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লাস আমার বাবা মা মাথা দিব্যি দিয়েছে, আমার কিছু করার নেই। এবার তুমি যদি বলো যে তোমার সাথে পালিয়ে যেতে হবে, তো ঠিক আছে, কিন্তু আমি পারবো না, আমার মন কখনো সায় দিচ্ছে না। আমি বাবা মার কাছ থেকে কিছুটা সময় ইয়ে করে এসেছিলাম, আমি বান্ধবীর বাড়িতে যাচ্ছি বলে। কেঁদো না প্লিজ। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমার কিছু করার নেই, আমি আসছি, তুমি ভালো থেকো। হ্যাঁ, আসছি। হ্যাঁ প্লিজ। আমি বললাম না তোমাকে ছেড়ে থাকতে পারবো না, বললামই তো আমি। আমার কিছু করার নেই, ভালো থাকো তুমি। আমি প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক করছিলাম। এই গরমের মধ্যে ডেকে নিয়ে এসে প্র্যাঙ্ক কে করে? আর এই ধরনের প্র্যাঙ্ক কেন? যেগুলোতে তুমি ছেড়ে থাকতে পারবে না, আমি পারবো না, কেন এগুলোতে প্র্যাঙ্ক কেন? হ্যাঁ, কেন এগুলো এরকম কেন করছো টাটা এগুলো? গাইস, ও এখন ব্লাস্ট করবে, চোখ মুখ লাল হয়ে গেছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।